ফ্রেন্ডস, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় আনন্দময়ী সোনামায়ের জয়। তাহলে আমি বলি যে আজকে তো সকালে মনে হয় ওনাদের যে মঙ্গলাদির আরেকটা মন্দিরে বসে তারা ভজন কীর্তন করছিল। আমি ফোন দেখে যা দেখলাম ফোনে, তো যা হোক, একটা কথা বলি, সবাই আবার মঙ্গলাদির স্ক্যানার নিয়ে নিজের নিজের গ্রুপে হোয়াটসঅ্যাপে দিচ্ছে। কেউ কেউ নাকি মা না খেয়ে আছে। মা না খেয়ে কেন আছে? মঙ্গলাদিকে তো পুলিশরা পারমিশন দিয়েছিল যে আপনি গিয়ে পুজো করুন, কিন্তু ভক্তরা আসবে না। সে কি বলছে? মঙ্গলাদি কি বলছে? না, ভক্ত না এলে আমি যাব না। এর মানেটা কি? ভক্ত না এলে আমি যাব না, এর বলার মানেটা কি? মানে সে মায়ের কাছে যাবে না ভক্ত বিনা? এসব কি কথাবার্তা? এর মানেটা জানতে চাই, প্লিজ সবাই জানতে চাও। কেন? ভক্ত নিয়ে কি করবে তুমি? নিজের মাকে নিয়ে নিজে পুজো পাশা করো, নিজেই বসিয়েছ। তোমাকে তো কেউ, ভক্তরা তো বলেনি যে তুমি মাকে বসাও। সবারই ঘরে ঘরে মা আছে, শুধু তোমার ঘরে তো নেই না। এটা কোনো মতে মানা যাবে না। সে পুজো করছে ঠিক আছে, ভক্ত আসছে ঠিক আছে, কিন্তু ভক্তরা না এলে সে মার কাছে যাবে না, মাকে পুজো দেবে না। এসব কি কথাবার্তা? ওহ, বোঝা যায় না এইসব কথাবার্তা। এই জন্যে যে ভক্ত জড়ো না হলে মাকে যে দান দক্ষিণা কে দেবে? সেই পারমিশনটুকুও চাই। সে শুধু মাকে নিয়ে থাকবে না, পুজো করবে না। তাদের ভক্ত চায়, যেমনি শ্যামাদি, এক শিবশ্যামা মা বসে আছেন, তার সত্ত্বেও কৃষ্ণকালী মা বসালো। কেন কৃষ্ণকালী মা বসালো? সে দেখলো যে মঙ্গলাদির শ্যামা মাকে কৃষ্ণকালী মা বলার পর থেকে সে ফেমাস হলো। মা তো আগে থেকে ফেমাস, মঙ্গলাদি ফেমাস হলো, তাই শ্যামাদিও চলে এলো, এক কৃষ্ণকালী মা বসিয়ে দিল, তাই না? এসব কি চলছে কি না চলছে জানি না। যাও হচ্ছে কিছুক্ষণ, কিছু দিনের জন্য হচ্ছে, তারপরে সব হাওয়া হয়ে যাবে। কেননা পাপ কেউ ছাড়ে না, এটাই পরম সত্য। মা আছে, মা থাকবে, মা ছিল, আর মা এখানে থাকবেই। আমরা কিন্তু থাকবো না, আমরা একদিন চলে যাব। মানুষই হয় অসুর, মানুষই হয় দেবতা। মানুষের শরীরেই অসুর প্রকৃতি, মানুষের শরীরেই দেবতা প্রকৃতি। মানুষই গড়ে ঠাকুরকে, মানুষই নাড়ায় ঠাকুরকে। জানো তো, ঠাকুরেরও দুটো রূপ আছে। কেন বলা হয়? শাস্ত্র পড়ো, জানতে পারবে, কিন্তু কেউ শাস্ত্র পড়ে না। ঠাকুরকে নিজের ঘরে বসে ডাকো তো, ডাকো, আর নিজে পুজো করো তো, তাইলে দেখো স্বয়ং ঠাকুর আসবে। আর যার শুক্রটা বলবান হয় না, সে কিছু কর্ম করার সময় সে বেশ কামাই করে। কিছু বি কর্ম করুক, সে চাহে একটা প্রতিমা বসিয়ে দেয়, হ্যাঁ, তারও ভালো কামাই হয়। তার যখন ভালো দিন চলে, শুক্রটা তার মজবুত থাকবে, হ্যাঁ না, তার ভালো দিন হবে। দেখো বন্ধুরা, ঠাকুর আছে, মনে আছে, ঠাকুর প্রাণে আছে, শরীরে আছে, কিন্তু ঠাকুর হাওয়াতে আছে, সব জায়গায় আছে। কিন্তু ঠাকুরকে যে প্রতিমা আমরাই বানাচ্ছি, আমরাই তাকে শরীর দিচ্ছি, মুখ দিচ্ছি, আমরা কিন্তু তাকে দেখিনি, সে কিন্তু নিরাকার। আরেকটা কথা বলি, কেউ যদি বুঝতে পারো তো বোঝো, আর যে না বুঝতে পারো না বোঝো, তাতে আমার কিছু চাই আসে না। আমার মায়ের আশীর্বাদে, আমার ভোলে বাবার কৃপাতে। এখানে একজনই ইউনিভার্স আছে, সে কে জানো? শ্রীনারায়ণ পালনহার, ওনারই রুদ্ররূপ ভোলে বাবা। তোমরা যে সবাই বিজনেস করার জন্যে সব ঠাকুর বসিয়েছ, বসাও, কিন্তু এত লোভ, এত পাপ করো না যে ভক্ত না এলে মায়ের সেবা হবে না, এসব কথা বলে মহাপাপী হইও না।
এই জন্মেই কিন্তু সব দেখে যেতে হবে। এইখানেই স্বর্গ, এইখানেই নরক। আত্মার মরণ নেই, কিন্তু আত্মা কোথায় যায় কোথায় থাকে কেউ জানে না।